আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমার প্রিয় ভাইয়ারা আপুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর ওয়াসম রহমতে আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও। আজকে ভিডিওটা শুরু করলাম। এই যে আমাদের বাড়িতে নতুন আয়না ঘর তৈরি করা হচ্ছে। কীরকম হচ্ছে আয়না ঘরটা দেখবেন অবশ্যই। মশকরা করলাম আপনাদের সাথে। জাস্ট এই রুমটার ভিতরে বালি ফেলানো হচ্ছে এখন। এই রুমটা বালি ফেলানো হয়েছিল না, এখন ফেলাচ্ছে বালি। একটা আয়নাঘরের মতন বোঝা যায়, তাই না? অন্ধকার ভিতরে। এদিকে চলে আসলাম রান্না করতে। তো এদিকে আমি পেঁয়াজ, জিরা, রসুন তাই এখন কষাচ্ছি তেলে। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ সামান্য। আজকে রান্না করব আলু দিয়ে, শালগম দিয়ে, ট্যাংরা মাছ দিয়ে রান্না করব। আর হচ্ছে লাউ, স্বাদের লাউ ভাজি করব ডিম দিয়ে। তো এখন আমি সামান্য একটু পানি দিচ্ছি, দিয়ে এর ভিতরে এখন লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দেব হলুদ মরিচের পাউডার 2 চামচের মতন। হলুদ দিয়ে দেব 1.5 চামচের মতন। দিয়ে এটা ভালো করে কষাচ্ছি এখন নেড়ে চেড়ে। এখন দিয়ে দেবো ট্যাংরা মাছগুলো, দিয়ে কষাবো। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই এটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। প্লিজ পাশে বেল আইকনে ক্লিক করবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটির সাথে থাকেন, দেখতে থাকেন। তো এখন আমি আলু আর শালগম কষাবো। আর এদিকে আমি ভাজিটা সেদ্ধ দিতেছি। সেদ্ধ দেওয়ার পর যখন তেলে দেবো, তেলে দিয়ে তখন ডিম দিয়ে লাড়ে চেড়ে উঠাবো। কোনো কিছু খেতে মনে চায় না, মজাই লাগে না, মুখে কি বলতে বুঝতে পারতেছি না, কিচ্ছু ভালো লাগে না খেতে। একটু ভর্তা হলে খেতে ভালো লাগে, তাছাড়া কোনো তরকারি খেতেই মন চায় না। তো এখন আমি লবণ দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদের পাউডার দিয়ে দিতেছি, দিয়ে এখন এটা সেদ্ধ করব। সেদ্ধ করে পরে বাগার দেব। তো ওই বাগারে তেলে দেওয়ার ভিডিওটা করতে পারছিলাম না, আমি চুলার পাটে থেকে সরে গেছিলাম একদম। তেঁতুল কি মিষ্টি লাগে? তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।